এখন বাজে কয়টা? আমি কি ফিল্মের এক্সট্রা? আমি তো ডান্স ডিরেক্টর। আমি কতক্ষণ টক্স দিব ভাইয়া? আপনার নায়িকা আসুক, তখন দুজনকে একসাথে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু রেস্ট লন। আর প্রোডাকশন, আরে ডান্স ডিরেক্টরের চা দে। যান, যাও, তুমিও যাও, রেস্ট লও। এই এখন 1:30 বাজে, নায়িকার তো কোনো খবর নাই। আরে কল টাইম কয়টায়? কল তো দিছিলাম 10টায়, বলছিল 11টার মধ্যে সেটে আসবো। তো এখন কয়টা বাজে? হায় হায়, আমি বুঝলাম না, আমার ঘড়ি ফাস্ট না নায়িকার ঘড়ি স্লো? আর 1:30 বাজে, আমি এখনো পর্যন্ত ক্যামেরাটা ওপেন করতে পারলাম না। আমি তো 5 স্টার যাবো। আরে জলদি কল দাও। ফোন তো আরো 2 ঘন্টা আগে থেকে দিতেছি, বারবার একই কথা বলে। এই তো ভাইয়া চলে আসছি। ওই তো ভাইয়া, ভাইয়া কইলে যাও কইলা, শক্ত কইরা ফোন দাও। আচ্ছা দিতেছি। ডাইরেক্টর কয় সিট করলা? মানে ওই অর্ধবেলা পার হয়ে গেল, এখনো ক্যামেরা ডাক নাই খুলতে পারলা না। তোমারই তো ডাইরেক্টর বানায় আমি বিরাট ভুল করছি। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল, খুব ভালো ছিল। আমার ফিল্মের ক্যারিয়ারে তুমি হইলা ওপেনিং মিস্টেক। ছাগলের কান্দে জোয়াল উঠানো আমার ঠিক হয় নাই, বিরাট ভুল করছি। মানে ব্যাপারটা হলো যে বস, আমার তো কোনো দোষ নাই। আমি তো সকাল থেকেই একদম ক্যামেরা নিয়ে রেডি হয়ে বসেছিলাম। ওই তন্দ্রা ম্যাডাম দেরি করে আসার কারণে তো সমস্যার সমাধান হইতেছে না। তন্দ্রা ম্যাডাম দেরি করে আসার কারণে সমস্যার সমাধান হইতেছে না? হ্যাঁ, এই সিনেমার শুটিং এর শুরু থেকেই শুনতেছি তন্দ্রা ম্যাডাম দেরি করে আসার কারণেই সমস্যার সমাধান হইতেছে না। হ্যাঁ না, তবে একবার ম্যাডাম চলে আসলে সমস্যা হয় না। তার কারণ হচ্ছে যে কদিন শুটিং হবে উনি তো এখানেই থাকবেন, কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। তো এক ছবির শুটিং আর কয়দিন করবা? তোমার তো কোনো চিন্তা নাই, দিন গোনারও কোনো কারণ নাই, টাকা তো যাইতেছে আমার, তোমার কি? হ্যাঁ, তুমি যাও, 2 গালে হাত দিয়ে উদাস হয়ে তন্দ্রা ম্যাডামের অপেক্ষা করো, যাও। আমার ফিল্মের ক্যারিয়ারে এই ব্যাটাই হইতেছে ওপেনিং মিস্টেক, বিরাট ভুল করছি। আমার একটু দেরি হয়ে গেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেরি যা হওয়ার তা তো হয়েই গেছে। যা কাজ করো, ওই তাড়াতাড়ি গিয়া মেকআপটা নিয়ে নাও। কো আর্টিস্টের সব সকাল থেকে রেডি হয়ে বসে আছে, আর এদিকে সানও বেশিক্ষণ থাকবে না। যাও ভাইয়া, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি রেডি হয়ে যাচ্ছি। আচ্ছা। ও ভাইয়া, শি ইজ মাই মম। আসসালামু আলাইকুম। আসলে আমাকে শুটিং এ কেউ টেক কেয়ার করার জন্য থাকি না তো, তাই মম বলেছি মম এখন থেকে আমার সাথে থাকবে। তাই নাকি? সো সুইট সো সুইট। হ্যাঁ যাও ভিতরে যাও। প্রোডাকশন এদিকে তাড়াতাড়ি লাগেজগুলো নিয়ে ভিতরে যাও। যাও তুমি রেডি হয়ে যাও। জি ভাইয়া। মম চলো। আমি গেলাম আন্টি, কিছু লাগলে আমার কইেন। এই ছেলে, তুমি আমার আন্টি বললা কেন? হ্যাঁ, আমি কি তোমার খালাম্মা লাগি? এই, তোমার মা আমার কোন জনমের বোন লাগে? হ্যাঁ,
এইসব কি? এই দেখো তোমার ডিরেক্টর রে। কি হয়েছে মম? আরে এত বড় একটা দামরা সেরায় আমারে কয় কি আন্টি সালাম আলাইকুম। হ্যাঁ, এইখানে মনে হয় আত্মীয় স্বজনের হাট বাজার বসছে। কেউ কইব ভাবি, কেউ কইব আফা, কেউ কইব খালাম্মা। কোনো নিয়ম শৃঙ্খলা নাই। আই, তুমি নায়িকার মমকে কি বলে ডাকতে হয় তুমি জানো না? হাই হাই, তুই তো দেখি এত মিষ্টি কথায় শুদ্ধ ভাষায় কথা বললে তো কাম হইব না। আই সারা, আই ক সরি ক। সরি। হ্যাঁ এবার ক ম্যাডাম আসি। জি আন্টি। থুকু, জি ম্যাডাম। আরে এটা দিয়ে আমার হাতে থাপ্পড় খাই বই রে না যাবো গা। মম তুমি বসো তো, বসো। আই ডাবের পানি আনো। হ্যালো, কি করো? বস কিছু না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাদাম খাই। ওস্তাদ কিছুই তো পাইতে পারছি না। সকাল থেকে আইসে মেকআপ নিয়ে বসে আছি। মেকআপ তো সব ঘামে ভিজে ধুয়ে গেছে, শুটিংই তো শুরু হলো না। সবাই মিলে তো অস্থির হবে নাকি? আরে এটা তো মাটি কাটার বিষয় না যে কোদাল নিয়ে আসবা আর দুটা কোপ দিয়ে চলে যাবা। এটা হচ্ছে শিল্প। শিল্প ধীর স্থিরভাবে বুদ্ধি খাটায়া করতে হয়, বুঝতে পারছো? জোয়ারে যদি তোমার ওই মেকআপ বুঝিয়ে যায় যাবে, আবার দিয়ে নিবা। শরীরের মধ্যে উত্তেজনা রাখুন ঠিক না, আর উত্তেজনা থাকবে ভিলেনের মধ্যে। তুমি কি ছবির ভিলেন? কি বলছেন? আমি ভিলেন হতে যাব কেনে? আমি তো দরিদ্র স্কুল শিক্ষকের পাঠ করব বলেছি। স্কুলের নাম কাটাখালী প্রাথমিক বিদ্যালয়। তাইলে আর কথা কি? গরিব মানুষের এই এক সমস্যা, খালি কথা আর খালি খিদা। দাও, এই শোনো হিরো, এই যে তোমার এই যে ডান্স ডাইরেক্টরের কাছে পাঠিয়েছিলাম ডান্স প্র্যাকটিস করতে, ঠিক মতো করছো? জি বস। তোমার নিয়ে আমি কিন্তু খুব বিপদের মধ্যে আছি। না বস, আমি একদম ঠিকঠাক। শোনো, জি হলো, আমি তোমার মধ্যে তো কোনো উন্নতি দেখতেছি না। মানে কোন বিষয় বস? আরে মিয়া, তুমি হইলা এই ছবির হিরো। আচ্ছা বুঝলাম এই ছবির প্রধান হচ্ছে নায়িকা, নায়িকা বেস্ট গল্প, তাই বলে তুমি তো হিরো মিয়া, তোমার একটা ডাট ফাট থাকবে না? আর তুমি কি করো? ওই খুচরা আর্টিস্টগুলো গিয়া বসে বসে কথা করো, গল্প করো। আর না মানে বস, ওই একা একা তো ভালো লাগে না, কি করবো, তাই ওনাদের সাথে একটু গল্প করি, সময় কেটে যায়। ওই মিয়া হিরো, আরে হিরো তো হিরোর মতো চলবা, ডাট ফালাইয়া চলবা, বুক ফুলাইয়া চলবা, চেয়ারের মধ্যে পায়ের উপর পাও তুলে বসে থাকবা। আরে সিগারেটটা দম দিবা, একে ধোয়া ছাইরা কইরা। ও সব আমি পারবো না বস। না হলে সিনেমার নাম চোখে এনজিওতে যাই জয়েন করো, পুষ্টিয়া পাও, বাড়ি বাড়ি যাই ক্যাপসুল বিলাইবা। রোগ বালাই তো আছে দুনিয়ায়, ভালো থাকার আছে যে উপায়, যাও। আমি তো নায়ক হতে চাই না, ইফতেখার ভাই আমাকে নিয়ে আসলো, তাই আমি ভাবলাম একটু দেখি। আচ্ছা তোমার শার্টটা ইন করো নাই? ইন করো মানে ইন? ওই মিয়া বেল কই? ওটা কেমন জিনিস, তুমি বেল্ট ছাড়া প্যান্ট পরো? ওই না মানে ভাই হয়েছে কি জানো, ওই বেল পড়লে না দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বুঝলাম না, সবার তো দম থাকে হার্টে, তো তোমার দম হার্টে না থেকে কি কিডনিতে যে বেল পড়লে দমটা বন্ধ হয়ে আসে? হচ্ছে যে ডান্স ডাইরেক্টর, জি, ওর সাথে যে ডান্স প্র্যাকটিস করতে কইছিলাম, করছো? হ্যাঁ এই যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই তো বুঝছি বুঝছি বুঝছি। যাও, জি ওই ড্রেসটা চেঞ্জ করে নাও, আর বেল্ট পরতে কিন্তু ভুলবা না, ঠিক আছে? জি বস। রেডি হয়ে আসো, শট শুরু হবে। জি, আমি ওইদিকে দেখতেছি। আরে এই মেকআপ ম্যান, তুমি এগুলি কি শুরু করছো? হ্যাঁ, তুমি তো মনে হইতাছে গৈসা আমার বেবির চামড়া উঠায়া সাদা মাংস বাইর করে ফেলাইবা। এই মেকআপ ম্যান, এই থামো। এই তুমি কি আগে তক্তায় রান্দা মারতা? রান্দা হ্যাঁ?
দিদি হায় হায় আমার সুন্দর মন্দর মায়ের দেখার কালা কুলা বান্দর বানাই ফেলাইছে। হ্যাঁ হাই মেকআপ ম্যান, তুমি কি এগুলি কালি মাখছো আমার মায়েরে? ওই যে থার্ড হিরোইন যে ঘুরতাছে ওই মায়ের তো দেখি একেবারে টুকটুকা ফর্সা হুরপুরি বানায় থুইছো। হ্যাঁ দেখছো নি কারবারটা? এই শুনো, সে হইল ফার্স্ট হিরোইন। ফার্স্ট হিরোইন রে সবসময় হুরপুরির মতো বানাইতে হয়। এই হিরোইন ফুটলো তো ছবি ফুটলো, আর এই হিরোইন ফ্লপ তো ছবিও ফ্লপ, বুঝছো? এই তুমি যে মেকআপ করো এটা তোমার কি জানো? এটা তোমার রুটি রুজি এটা করে তুমি খাও। আর মেকআপ করার সময় যদি তোমার নজর অন্য দিকে থাকে তাহলে তোমার কামটা ঠিক মাপে হইব না কোনোদিন। ম্যাডাম সেট রেডি। এখন কি 16 নম্বর সিকোয়েন্স? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ওয়েট সি ইউ। ঠিক আছে না? থ্যাংক ইউ মম। হ্যাঁ আমি সবটা দিয়ে আসছি। দাও আমার একটু মেকআপ দিয়ে দাও। চোখের নিচে কালি জমলো কেমনে কিছুই বুঝলাম না। মনে হয় ঠিক ঘুমটা জমতেছে না। আর ঘুমামু কেমনে? হ্যাঁ সুপারস্টার হিরোইনের আম্মা ওনের বিশাল যন্ত্রণা, বুঝছো? মেকআপ দিয়ে সাজ্জা গুজ্জা থাকতে হয়। মুখের মধ্যে এত রং সং মাখন কি ভাল লাগে? আমি হইলাম গিয়ে ওই যে ন্যাচারাল বিউটি। খোদা তালা এমনি সুন্দরী করে পয়দা করে দিছে। রুজ দাও এই গালের মধ্যে, রুজ দাও বেশি করে, এই গালে রুজ দাও। আর ওই যে আশকারা না মাস্কারা কি জানি আছে না, ওইটাকে ঘন করে লাগাই দাও। দেখো আবার এই যে আলগা পাপড়ি লাগাই রাখছে, এটা যেন খুইলা না পড়ে। দাও। শোনো চলো, মনে করো নায়িকা তার সখীরে লইয়া তোমার পাশ দিয়া হেইলা দুইলা যাইতাছে। হ্যাঁ ঠিক ওই সময় মনে করো একটা দমকা বাতাস হইয়া ছুটে আইলো। নায়িকার কন্যাটা আস্তে করে মনে করো তোমার নাকের উপরে দিয়ে একদম এইভাবে ঘষা লাগা চলে আইলো। পৃথিবীর শ্রেষ্ঠতম গন্ধটা মনে করো তোমার নাকের উপরে দিয়ে চলে গেল। আরে ওই মিয়া, আরে এখন আত্মহারা হইতেছো কেন? যখন শর্ট নিবো তখন হইবা। এই শর্টটা একটু পরে নিবো, তার আগে ওই যে ডান্সের সিকোয়েন্সটা করে লই। ও ডান্স? হ্যাঁ ওই এদিকে আসো, আমি খাড়া থাকো মেয়ে বলদের মতো। এদিকে আসো মিয়া, সখীর কি অবস্থা দেখো, তাড়াতাড়ি নিয়ে আসো, ডান্সটা করে লই। এই তন্দ্রা, আরে আসো না, হইছে তো। শর্ট টট দাও, খালি মেকআপ নিলে হবে নাকি? শর্ট দিতে হবে না, খারাও ওই ডান্সটা করাবো এখন। গানটা আমি যেভাবে দেখাই দিতেছি ঠিক এইভাবে করবা, ঠিক আছে? এই মনে করো গানটা এমনি দাঁড়ালে দুইজনের সুন্দর পোজ লয়া। হ্যাঁ ঠিক আছে, আসো একবার রিহার্সাল দেখি। ওকে ভাইয়া। রেডি ট্র্যাক আবার বাজাও। হ্যাঁ আয় 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 জয় জয় গা ইয়ার আমি গোপনে ভাইগা। আয় 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 জয় জয় গা ইয়ার আমি গোপনে ভাইগা। খারাও এই যে মিয়া বলদের মতো নাইতে যাইতেছো, এটা কিসের না কিসের কোন গানের সাথে নাচতেছো? এটা কিসের না ভাই? ওই ডান্স ব্রেকটা তো শিখিয়েছিলেন, এই যে এই। আরে এইটা তো অন্য গানের ডান্স, এইটার না। এক গাছের তালাই না আর এক গাছে দিয়ে দাও। ওটা আবার মেকআপ। আচ্ছা তুমি এটা কি পিনছো? বেল্ট। বেল্ট কো? হ্যাঁ এটাই তো, মানে ওটা পড়লে না নিঃশ্বাস নিতে পারি না, দম বন্ধ হয়ে আসে। অক্সিজেন দিয়ে অ্যাক্টিং করবা, দম বন্ধ হয়ে আসলে। আর এটা তো বুড়ারা পরে। নায়ক হইছো মিয়া, বাংলা ছবির নায়ক, সুন্দর বেল্ট পরবা, সুন্দর সাউন্ড পরবা, হালাত দেখলে মরবা মান যাওয়ার। এটা ভালো লাগছে না? না ডুবাইবা তো। আচ্ছা ঠিক আছে রাখো, সিনটাই আগে করে লই। সখীর সাথে যেটা ওই রিহার্সেল করাইছিলাম মনে আছে তো? জি। এবার তোমরা দুইজনে একটু রিহার্সেল করো। ভাই আমার ভীষণ টায়ার্ড লাগছে। কাজই শুরু করলাম না, কয়টা টায়ার্ড লাগছে। যাও রেস্ট নাও, যাও। এই ম্যাডাম চা দে। থ্যাংক ইউ ভাইয়া।
হ্যাঁ আমি আরে যাও রে ভাই, নায়িকা যাইবো তো তুমিও যাইবা। ওই শখিরে ডাক দে, শখিরে লয়ে রিহার্সেল করি। আরে আপনি সখী না? ওইনে নায়ক নায়িকা শুটিং করে আপনি এনে কি করেন? বস নিয়ে আসছি। তুমি কে? ভাই আমি নায়িকা সখী, আসল নাম টিনা, ছবিতে নাম রিনা। তুমি টিনা রিনা যাই হও, তোমার মুখের মেকআপ কই? মেকআপ তো নিতে পারি নাই। মেকআপ নিতে পারো নাই? তা এতক্ষণ কি করছো? এত সময় তো ওয়েটিংয়ে ছিলাম, সিনিয়র ম্যাডাম মেকআপ নিতেছে। সিনিয়র ম্যাডাম কাটায়? নায়িকার আম্মা। মেকআপ লাগবে না, চলো এমনি চলো। চলো না সত্যমুখী। সারাদিনে কয় সিন করলা? জি বস, এক সিন। সারাদিন এক সিন করলা, তাও আবার একজনের মুখে চুনকাম ছাড়া, মেকআপ ছাড়া শুটিং করলা। আমার 15 বছরের ক্যারিয়ারে তুমি হইলা ওপেনিং মিস্টেক। বস, ওই তন্দ্রা ম্যাডামের মায়ের কারণে একটু ঝামেলা হয়েছে। তন্দ্রার মা শুটিং আসছে কি কারণে? তোমারে বলছি না এক টিকিটে আমি 2 ছবি পছন্দ করি না। স্যান্ডো গেঞ্জির আবার বুক পকেট। কালকের পরিকল্পনা কি? কালকে বস আমি পুষিয়ে নিব। সব বাদ দাও, কিচ্ছু করা লাগবে না। তুমি এক কাজ করো, ওই ড্রয়ার খুলা পিস্তলটা বার করো, শুটিং বাদ দিয়া আমারে শুট করো। পারবা তো? নাকি আবার গুলি অন্যদিকে মেরে দিবা? নে গরম গরম দুধ খাই ফেলা এক গ্লাস। এই মাঝরাতে তুমি দুধ কোথায় পেলে? ও মা কয় কি, এটা তো গরুর দুধ। আরে নায়িকা চাইলে এই মাঝরাইতে বাঘের দুধও পয়দা করবো। কস কি, তুই তো নায়িকা। শোনো মম, এসব আচরণ করলে লোকজন বিরক্ত হয়। তাছাড়া এসব খবর ছড়িয়ে পড়লে আমার ক্যারিয়ারে প্রবলেম হবে। শোনো, ইউনিটের তুমি কাউকে কিছু বলতে যেও না। কিছু বলতে হলে আমাকে বলো, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, গাদা সেরিয়ে কয় কি, তুই কি আমার সাথে বেশি বুঝোস? হ্যাঁ হয়, আমি তোর মাইয়া না তুই আমার মাইয়া? বিলাই মারতে হয় পয়লা রাইতেই। এই জগৎটা হইল গিয়া ওই যে দুধ দেওয়া গায়ের মতো, যেই গায়ে দুধ দেয় তার লাত্তিও মিডা। দর্শারি দুধ খা। এই জন্যই তোমাকে শুটিংয়ে আনতে চায় না। আরে তোর কথা সেরি, তুই কিচ্ছু বুঝোস না, দুধ খা। তুমি খাও। এই যে এর লিগেই তো সেরি বেরেন দিন দিন ডাল হইতেছে খালি, খাইস না। জাম্বুরা জুস, থানকুনি পাতার ভর্তা, মালটা। এই ছেলে এদিকে এসো, এদিকে এসো। তুমি প্রোডাকশনের না? জি ম্যাডাম। ভালো আছো? জি ভালো। শুনো, তুমগো খাওন দাওনের ব্যবস্থা তো অতি নিচু মানের। রাইতের বেলা ডাইল দিছো, দেখলে মনে হয় যেন আদু আইডা পানি। মুরগির মাংস দিছো, সিনার মাংস। আরে তুমগো তন্দ্রা ম্যাডাম তো লেগ পিস খায়, লেগ পিস। বুঝো নাই? রানের মাংস, রানের মাংস। জি ম্যাডাম। এইটা তো ডিরেক্টরের আগেই কয়ে রাখছি, ঢাকা থেকে আউনের আগেই। ডিরেক্টর তুমি করে কয় নাই? শুনো, তুমগো তন্দ্রা ম্যাডাম খায় কম, বাসে বেশি, বুঝছো? জি ম্যাডাম। এই যে 3 বেলার খাওয়ানোর লিস্টি তৈরি করে দিছি, এই লিস্টি মতন খাওয়ানোর ব্যবস্থা হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি পড়তে পারো তো? জি ম্যাডাম। আচ্ছা, তারপরে তোমার একটু কয়ে দিতেছে। এই যে দেখো, তিতা করলার জুস, জাম্বুরা জুস, এগুলি কিন্তু সকালবেলা লাগবোই লাগবো, মন থাকবো। আর যা যা বুঝো না আমারে জিজ্ঞেস করে যাবা। নাও। জি ম্যাডাম। যাও। এই 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 এদিকে আসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা? আমি সিনেমার বাবুর্চি। ও, তুমি হেই বাবুর্চি। তোমার রান্ধন বান্ধনের মান তো অতি নিচু মানের। এই বাবুর্চি, তুমি যে রাইতের বেলা ডাইল দিলা, ডাইলের মধ্যে তো আমার চেহারা দেখা গেছে এমন পাতলা।
আর তুমি মুরগির মাংসের মধ্যে চাল কুমড়া দিছো কোন আন্দাজে? হ্যাঁ, বাপের জন্মেও তো শুনছি না। শুনো, তোমাকে তন্দ্রা ম্যাডাম রাইতের বেলা না খায়া ঘুমায় পড়ছে, এটা কেন হইল? তন্দ্রা ম্যাডাম তো আমার খাউন খুব লাইক করে। কইছে তন্দ্রা ম্যাডাম তোমার খাউন লাইক করে? তোমার খাউন তুমি নিজেই লাইক করো, আর সবার খাউন তুমি একলাই খাও। খাইয়া খাই আত্মীর মতো শরীর বানাইছো। শুনো, ওই যে লিস্টি দিয়ে দিছি প্রোডাকশনের পুলার কাছে, ওই লিস্টি অনুযায়ী 3 বেলার খাবার দিবা। এর কোনো টের বেটের হওয়া যাইব না, মনে থাকবো? জি। এই দেখো তো এই এলাকায় খোঁজ খবর নিয়া মহিষের দুধ পাওয়া যায় নাকি? মহিষের দইটা আবার তন্দ্রা ম্যাডাম খুব লাইক করে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। আত্মীর মতো এক বাবুস। এটা কি ফুড লিস্ট? ফুড লিস্ট? জি। কোন সিনের এটা? এটা কোনো সিনের না বস, এটা হচ্ছে ওই তন্দ্রা ম্যাডাম আর তার মায়ের খাবারের মেনু, একদিনেরটা পাঠাইছে। সকালে ব্রেকফাস্টে কুসুম সারা ডিম পোস, আগুনে সেকা 2টা পাউরুটি, সাথে 1 কাপ চা, শুধু লিকার। একটু ভুল আছে বস, ওই আন্টি ম্যাডাম কফি খাবেন, চিনি 1 চামচ। দুপুরের করলার জুস, থানকুনি পাতার ভর্তা আর কই মাছের ঝোল, সাথে কচি শশা ফালি ফালি করে কাটা, গাছ কাটা কচি শশা, সঙ্গে একটু বিট লবণ। এটা আমারে দিছো কেন? মানে বস ওই গাছ কচি শশা নিয়ে কোনো সমস্যা নাই, মফস্বল এলাকা গাছে গাছে শশা ধরে আছে, কিন্তু সমস্যা হইতেছে গিয়া থানকুনি পাতার ওই যে ভর্তা আর করলার জুস, এটাই সমস্যা। তন্দ্রা ম্যাডাম এইসব খাওয়া শুরু করলো কবে থেকে? আগে তো 8 চটকা 2 প্লেট ভাত খাইতো, যা দিতাম তাই খাইতো। আচ্ছা, এই জুস খাইলে কি অভিনয়ে মাথা খোলে না রং ফর্সা হয়? বাস, আগের সেই দিন তো আর নাই, আগে তোর আন্টি ম্যাডামও ছিল না। যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও তো। তোমারে বানাইছি ডাইরেক্টর, আর তুমি প্রোডাকশন ম্যানেজার হইয়া ফালাফালি করতেছো। আমার 15 বছরের ফিল্ম ক্যারিয়ারে তুমি এলা ওপেনিং মিস্টেক। যাও, আসো। এই যে বাইরে যে বাঘের মতো গর্জন করো, আমার সামনে বেশি বিলে হেরা থাকো কেন? না, যাও। বস, এই সমস্যা আরেকটা আছে, মানে সমস্যাটা হলো যে ওই আমাদের বাবুর্চি ইউনুস, ও তো তন্দ্রা ম্যাডামের মায়ের উপর হেভি খেপছে। কেন? সে আবার কি করলো? ওই যে ওর রান্না নিয়ে তন্দ্রা ম্যাডামের মা যা খুশি তাই বলছে। এখন তো বাবুর্চি ইউনুস এমন খেপা খেপছে, এখন নাকি ওর মায়ের খাবারের সাথে ওই জামাল গোটা মিশাই দিবে। দিলে দেখ, জামাল গোটা খায় বারে বারে বাথরুমে যাওয়া আশা করুক, এসব যন্ত্রণা আমার কিচ্ছু ভালো লাগে না। শোনো, মারে যা খুশি খাওয়া, কিন্তু নায়িকারা যেন কিছু না খাওয়ায়। হ্যালো, কে? ও তুমি? তোমার নাম নিষেধ করছি ফোন করতে না? কোন সাহসে তুমি ফোন করছো? আহারে, মেয়ের জন্য দরদ একেবারে উঠলায় উঠলায় উঠতেছে। হ্যাঁ, মেয়েরে ফোন দিছে, মেয়ের টাকার দিকে নজর গেছে বুঝি না? এই কয়ে দিলাম খবরদার, আর মেয়েরে ফোন দিবা না। রাখো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ভালো আছি। আমি ম্যাডাম ছবিতে ছোট্ট একটা পাঠ করতেছি। তন্দ্রা ম্যাডামের মতো রূপ আর গুণ নিয়ে তো আসেনি, তাই সখীর পাঠ করছি। ও আচ্ছা, বস। থ্যাংক ইউ। আরে বইলো না, আর স্টার মেয়ে নিয়ে আসি মহা মুসিবতে। এই যে দেখলে না, ফোনে বকবক করতেছি, এক ভক্ত ফোন দিছিল। ম্যাডাম, তন্দ্রা ম্যাডামের তো অনেক ডিমান্ড, তার তো অনেক ফ্যান। তুমি তো বইলাই খালাস, আমি যে কি যন্ত্রণায় আছি। ডিরেক্টররা রাত দিন খালি তন্দ্রা ম্যাডামের শিডিউল লাগবো শিডিউল লাগবো, আর কেউ না। আমার মায়ের দিয়ে সব করাইতে চায়। এই যে বড় পর্দার সিনেমা, ওইটা তো করতেছেই, বিজ্ঞাপন, আবার ওই যে ছোট মোটো টিভি। আরে আমার মাইয়া হইলো বড় পর্দার নায়িকা, তার কি এই যে ছোট দূর একটা
পর্দা দিয়ে হান্দাই বসে কও? তাছাড়া আমার মাই এই যদি সব করে ফেলায়, দুনিয়ার যে ওই যে আরো তৃতীয় শ্রেণীর নায়িকা আছে, দ্বিতীয় শ্রেণীর নায়িকা আছে, তারা কি করবে বলো তো দেখি? আমাকে কিন্তু তোমার নেক্সট ছবি তো নিতেই হবে, তুমি বললেই হবে। না না, আমি কোনো যুক্তি শুনবো না, যে যা ইচ্ছা ভাবুক, যে যা ইচ্ছা মনে করুক, না আমাকেই নিতে হবে। আমি তোমার নেক্সট ছবির নায়িকা, আমি তোমার নেক্সট ছবি করছি, আমি তোমার নেক্সট ছবির নায়িকা। বাই বাই বাই। গাছ কচি শশা। ভিলেনের পজিশন এখানে আর আপনার ওখানে। আপনি ওখান থেকে দৌড়ে এসে একটা ফ্লাইং কিক করবেন। ফ্লাইং কিক? হ্যাঁ। কিভাবে? এই আমি দেখিয়ে দিচ্ছি। বাহ বাহ, এই শোনো, ওই যে পেটের মধ্যে যখন লাফিয়ে দিল না, তখন ওই ক্যামেরাটা ধামকে চেহারা হয়ে যাবে। ওই যে হ্যাঁ একদম, ওই যে চেহারাটা খাক করে উঠলো না, এইটা আমার ক্লোজ আপ দরকার। আচ্ছা ঠিক আছে বস, একদম একদম। এই যাও, সিনের বাকি সবাইটা কিনে যাও। আরে মেকআপ ম্যান হায়দার মিয়া, কি খবর তোমার? এই সিনের সবার মেকআপ দেওয়া শেষ? জি বস। গুড গুড। আজকে তোমার আন্টি ম্যাডাম রে মেকআপ দাও নাই? হ্যাঁ আন্টি ম্যাডাম, তোমার আবার কি হলো? কি হয়েছে? বস আমি হলাম মেকআপের জুয়েলার্স, দুইবার ন্যাশনাল অ্যাওয়ার্ডে সেকেন্ড হয়েছি বস। অন্তত আপনার তো জানেন, আর কেউ না জানলেও যদি পার্সোনালিটি না হইতো তাহলে আমি পাইছিলাম বস। শিল্পের মর্যাদা দিতে হইব বস, একজন ন্যাশনাল আর্টিস্টের সাথে যাতা কওয়া চলবো না। আমারে কয় আমি নাকি আগে কার্ডে রান্দা মারতাম, খালি তন্দ্রার মা দেখা কিছু বললাম না, আর আপনার ইউনিট দেখা বস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। তুমি মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে সবাই মেকআপ দাও। শোনো মিয়া, শরীরের মধ্যে উত্তেজনা রাখবে না। আরে উত্তেজনা হইতেছে কে? ভিলেনের মধ্যে থাকবে। জুয়েলার্সের মধ্যে উত্তেজনা রাখুন ভালো না, মাথা ঠান্ডা রাখো, আমি দেখতেছি। বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস বস, আমি আবার শিল্পর মর্যাদা না দিলে আমি আর কাজ করতে পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই তোমার ওই মর্যাদার ব্যাপারটা আমি দেখতেছি। তুমি মনোযোগ দিয়া কাজটা করো, ঠিক মতো মেকআপ দাও, আমি দেখতেছি। আরে কি হলো রে ভাই, আর কতক্ষণ রিহার্সাল হবে? আর শর্ট নিতে হবে, আর সান চলে যাইতেছে তো। এই তুমি রেডি? হ্যাঁ বস রেডি। হ্যাঁ বস আর একটা রিহার্সাল। ওরে রাতে আমারে ডুবাই বরে ভাই। এই আর সবাই কই? আরে দৌড়ো, দেরি হয়ে যাইতেছে পুরো টিমটা আমার। নায়িকা দেরি করবো, সব পৃথিবীরা দেরি করবো। সাথী, তুমি যদি আমার জীবন সাথী না হও, এই জীবন রেখে লাভ কি? এই জীবন আমি রাখবো না। না না না, কাট 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 কাট। আরে ঝলক ভাই, তোমার আমি কতবার কইছি, আরে এই ডায়লগ বলতে বলতো তো তোমার নায়িকার হাত ধরার কথা, আর তুমি তো নিজের হাত কষ্ট লাগতেছো। আরে কি না কইছো মিয়া, নায়িকা ডরাও না তাইলে? তুমি প্লিজ লাস্ট ওয়ান চান্স। যাও বসো, সুন্দর করে ডায়লগ দিবা। হাই পাপ। আবার পাপ? দেখ এই শটটা দিয়ে নাও ভাই, তারপর পাপ দিও। অলরেডি লাইট 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 ওকে 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 রেডি। আর একবার কিন্তু ভাইয়া। হ্যাঁ হ্যাঁ রেডি, ক্যামেরা রোল, অ্যাকশন। মানুষ হলো একটা, কয়জন রে শিডিউল দিমু কতদিন? কাট 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 কাট। আরে আবার কথা বলে কে? আর ওই খানে রেসে কে দাও না, কে কথা বলে? আরে শুটিং এ করতে পারি না। শর্ট চলছে, জোরে কথা বলা যাবে না, আস্তে আস্তে। আস্তে কথা বলবো মানে? আমি কি পিরিতের আলাপ করতেছি নাকি যে আস্তে কথা বলবো? জানো কে ফোন করছিল? আরে কে ফোন করছিল জানো? ঘুষ দাদাই ফোন দিছে, তন্দ্রা ম্যাডামের শিডিউল চাই। তাল তো পাও না, কারে লইয়া শুটিং করতেছো তোমরা? ঘোষ দাদা উনি আবার কে? হায় হায়, ঘুষ দাদারে চিনো না? হ্যাঁ এই ছেলে, তুমি কেমনে আবার ফিল্মের অ্যাসিস্ট্যান্ট? তুমি ঘুষ দাদারে চিনো না? আরে গৌতম ঘোষ, গৌতম ঘোষ কলিকাতার বিরাট ডাইরেক্টর, আতে গুইনা গুইনা ছবি বানায়। সে সবাইরে যারে তারে পছন্দ করে না, কেমনে জানি আটকা তন্দ্রা ম্যাডামের কোন অভিনয় দেখে ফেলাইছে, এর পছন্দ হয়ে গেছে, আর লগে লগে ফোন উনার নেক্সট ফিল্মের জন্য
তন্দ্রা ম্যাডামরা হিরোইন বানাইলবো, বুঝেই বা ঠেলাটা। আপনার যা মন চাই তা করেন, আমি গেলাম। গাদা স্যার কি বুঝা ফেলাইলো নাকি? আমলে দিল না কোনো? হ্যালো, আরে কইস না, গৌতম ঘোষ ফোন দিছিল। গৌতম ঘোষে তন্দ্রা ম্যাডামের শিডিউল চাই। এদিকে আসো, এদিকে আসো, এদিকে এদিকে। আচ্ছা পরে বলতেছি গৌতম ঘোষের গল্পটা। তুমি জানি কে? জি আন্টি, আমি এই ফিল্মে অভিনয় করছি। ও, তুমি এই ছবির হিরো? জি। কিন্তু তোমারে দেখতে তো হিরোর মতো লাগতেছে না, মানে ছবির হিরো রইব ফিগার বডিওয়ালা। মাল পানি কত খাওয়াইছো? জি আন্টি। বুঝো নাই? আরে হিরো অনের লিগা ঘুষ ঘুষ। আপনি এসব কি বলছেন? ও, বুঝে নাই। আচ্ছা কোনো বিষয় না। না মানে ওই যে আমার মেয়ে তন্দ্রা ম্যাডাম যখন ছবি সাইন করব তখন কইলো সেই রকম ফাটাফাটি হিরো নিছে, সেই রকম ফিগার বডিওয়ালা। এখন তো দেখতেছি ওই রকম কিছুই না। জাগা বিষয় না। আসলে আন্টি আমি এখনো অভিনয় শিখছি। অভিনয় শিখতাছো? জি। ও বাবা বাবা, এখানে যে ছবি করার নামে কোচিং সেন্টার খুললা বইছে, এটা তো আমি আগে জানতাম না। হায় হায় হায়, সিনেমা তো ডুববো। হায় হায়, কেন গেল? বস আজকে কয় সিন করলা? 4 সিন মাশাআল্লাহ। আজকে আমার মেকআপ ছাড়া কেউ শর্ট টট দেয় নাই তো? ছি ছি, প্রশ্নই আসে না। করলার জুস জোগাড় হয়েছে? জি না, মানে ওই করলা জোগাড় হয়েছে, কিন্তু ওই এই এলাকায় কোনো ব্লেন্ডার মেশিন পাই নাই, তাই সেচে করলা জুস বানানো হয়েছে। নায়িকার ডায়েট বলে কথা, নায়িকা ফুটলে ছবি ফুটবে। বস, ওই আমি কি ঢাকায় লোক পাঠাবো একটা ব্লেন্ডার মেশিন আনার জন্য? না না, তার আর দরকার হবে না। শোনো, তুমি এখন যাও। ও আরেকটা কথা, নক টক না করে হুটহাট ঢুকে যাও। এতদিন এই লাইনে আসো, এটা বোঝো না? হ্যাঁ, আমার 15 বছরের কেরিয়ারে তুমি হইলে ওপেনিং মিস্টেক। বস সব পরিষ্কার বুঝে গেছি, নক না করে হাত ঢুকবো না। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। ওই স্যারাটার নাম জানি কি? কার কথা বলছো মম? আরে ওই যে হিরুডা, যেটা বেল সারা হাফ প্যান্ট পিনতে। ও, ওর নাম ঝলক। ওর লগে একটু কম কম মিশবি, ওর নজর ভালো না। ওই মম, মানে কি? ঠিকই কইতাছি, শুটিং এর সময় দেখছি স্যারের নজর ভালো না। হাত ধরার নামে তো তোর হাত লয়ে এমন কসলা কসলি করে, মনে হয় যেন হাতটা টাইনা ছিঁড়ে ফেলাইবো, মনে হয় যেন তোর লয়ে ভাগ্যে যাবো আর কি। মম, তোমাকে না বলেছি সব আজে বাজে টাইপের কথা বলবে না। তুমি হচ্ছে নায়িকার মম, বুঝছো? নায়িকার মম। আরে ধুর সেরি, যেটা কই সেটা মনোযোগ দিয়া শুন। এইসব মেনা টাইপের পুতুর পুতুর করা পোলাটি সারাদিন নায়িকাগুলোকে পুটুর পুটুর করে কথা কয়, আর নায়িকা পটাইতে উস্তাদ। খুব সাবধান থাকবি, স্যারের লগে বেশি কথাবার্তি কবি না। দূর, তুমি যে কখন কি বলো আর কখন কি করো না কিছু বুঝি না। আর তোর ছোট খালায় ফোন দিছিল, তার লগে কথা কইতেছিলাম। তো ছোট খালা ফোন দিয়েছে, তো তোমায় এত জোরে কথা বলতে হবে কেন? আস্তে আস্তে কথা কমু কেন? আস্তে আস্তে কথা কইলে কি লোকজন জানবো? লোকজন রে জানায় শুনায় কথা কইতে হইব না? ছোট খালা ফোন দিয়েছে, এটা মানুষকে জানানোর কি আছে মম? আছে, দরকার আছে। ওইসব তুমি এত কিছু বুঝবি না। আচ্ছা ঠিক আছে, আমার বোঝার দরকার নেই। এখন বলো আমার ড্রেসটা কেমন লাগছে? ভেরি সুইট, থ্যাংক ইউ। আচ্ছা মম শোনো, তুমি এখন রেস্ট নাও, আমি একটু বাইরে থেকে আসছি। এত রাতে আবার কই যাবি? ওই যে প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। কিসের প্ল্যান? মানে যে কিসের আবার? শুটিং এর প্ল্যান। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি কিন্তু দরজা লক করে ঘুমিয়ে যাও, ঠিক আছে? আমার কাছে চাবি আছে, আমি চলে আসবো। ওকে, বাই মম।
যে ডিরেক্টর সাহেব, আপনিও দেখি বৈশা জিমাইতেছেন, শুটিং হইব না? শুটিং প্যাক আপ। শুটিং প্যাক আপ কেন? শুটিং প্যাক আপ কেন? গত রাত্রের প্রডিউসার পালাইছে, মোবাইল বন্ধ। হায় হায়, বলেন কি? প্রডিউসার পলাই গেছে গা? হায় হায়। আচ্ছা, আমার মেয়েটা কই? আমার মেয়েটারও তো পাইতাছি না, রাত্রে তো আমার রুমে ছিল না। আপনার মেয়ে? হ্যাঁ, নায়িকা তন্দ্রা। হ্যাঁ, সেও প্রডিউসারের সঙ্গে ভাগছে, মোবাইল বন্ধ। আল্লাহ, এ কি কয়? আল্লাহ আল্লাহ। উস্তাদ, উস্তাদ, আপনি কোনো চিন্তা করেন না, ফিল্ম শেষ হইব। এই লাইনে আমি নতুন আসছি, আমি নতুন হিরো হইতে পারি, কিন্তু আমার একটা প্রেস্টিজ আছে না? টাকা আমি দেবো উস্তাদ, টাকা আমি দেবো। নায়িকা তন্ত্রা কেন? এর থেকে ভালো নাই কেন? নতুন নাই কেন? ফিল্ম হইব, হইব উস্তাদ। উস্তাদ, উস্তাদ চেয়ার ফোন সবাই নিয়ে ফিল্ম করেন, আমি আছি উস্তাদ, টাকা আমি দেবো। হবে, তোমার দিয়ে হবে। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমার দিয়ে হবে। আয় আয় আয়, জয় জয় গা।